আসসালামু আলাইকুম। গ্রাফিকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ফটোশপের কাজ শুরু করব। আমরা জানি যে গ্রাফিক ডিজাইনের জন্য দুটি সফটওয়্যার প্রয়োজন, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ মোটামুটি তো দেখলাম, তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তো আমরা তারপর আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফিরে যাব। আমরা ডিজাইন করতে গিয়ে আমাদের যে ছবির যে কাজগুলো প্রয়োজন হয়, ছবির কাজগুলো করার জন্য আমাদের অ্যাডোবি ফটোশপের কাজ জানা প্রয়োজন। তো আমরা ছবির কাজগুলো শেখার জন্য আমরা অ্যাডোবি ফটোশপে আসবো এবং অ্যাডোবি ফটোশপে আমরা কিছু ক্লাস করে তারপর আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফিরে যাব। তো আজকে আমরা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ইনস্টল করব। তো আমরা মূলত ডিজাইন করব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। যখন আমাদের ফটোশপের প্রয়োজন হবে আমরা ঠিক তখনই ফটোশপে কাজগুলো করব, ছবির কাজগুলো করব। তার ফটোশপে মোটামুটি অনেক কাজ করা যায়, ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায় ফটোশপে। তো আমরা ডিজাইন ফটোশপে করব না, আমরা মূলত ডিজাইন করব হচ্ছে ইলাস্ট্রেটরে, আর হচ্ছে ফটোশপে আমরা ছবির কাজগুলো করব। এই হচ্ছে অ্যাডোবি ফটোশপ 2023। তো এই সফটওয়্যারটা আমি ইনস্টল দিব। তো এখানে সেটআপ install.rar যে ফোল্ডারটি আছে এটিকে আমি এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রা হেয়ার দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 123। এখানে আপনারা যে আমি সফটওয়্যারটি দিয়ে দিব, এখানে আপনারা এটিকে পাসওয়ার্ড দিয়ে দিবেন হচ্ছে 123, ওকে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন এটিকে ভাইরাস হিসেবে ধরে নিছে। তো আমরা এটিকে আপাতত কেটে দিচ্ছি। তো আমরা সফটওয়্যারটি ইনস্টল করার জন্য প্রথমে যেই সফটওয়্যারের আমাদের উইন্ডোজের রিয়েল টাইম প্রোটেকশন যেই অপশনটা আছে এটি আমরা ক্লোজ করে দিব, নয়তো এটিকে ভাইরাস হিসেবে ধরে নেবে, আমরা এটি ইনস্টল করতে পারবো না। তো প্রথমে আমরা উইন্ডোজে যাচ্ছি এবং লিখব হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি। উইন্ডোজ সিকিউরিটিতে ক্লিক করব এবং এখান থেকে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এখানে ক্লিক করব এবং এখান থেকে ম্যানেজ সেটিংস যেমন রিয়াল প্রোটেকশন এটিকে অফ করে দিব, ইয়েস দিয়ে দিলাম। এটিকে মিনিমাইজ করে রাখলাম, পরবর্তীতে আমি ইনস্টল করার পর আমি এটি আবার অন করে দিব। তো এখানে তারপর আমি এই যে সেটআপ install.rar যে ফোল্ডারটি আছে ওই ফোল্ডারটি আমি এক্সট্রাক্ট করব। রাইট বাটনে ক্লিক করলাম এবং এক্সট্রাক্ট হেয়ার, পাসওয়ার্ড দিয়ে দিব হচ্ছে 123। এখানে আমি আপনাদের সফটওয়্যার লিংক দিয়ে দিব, আমার গুগল ড্রাইভের লিংক, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন, অথবা চাইলে আপনারা চাইলে গেট ইনটু পিসি থেকে নামাতে পারেন অ্যাডোবি ফটোশপ 2023। তো এখানে আমি এটিকে রাইট বাটনে ক্লিক করব এবং দেব হচ্ছে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করব। ঠিক আছে, ওপেনে দিব না অথবা ডাবল ক্লিক করব না, এখানে রাইট বাটনে ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম। এখানে এটিকে ভাইরাস হিসেবে ধরে নিচ্ছে, আমি এখানে আমার নেটটি বন্ধ করে নিচ্ছি এবং এইখানে আরো যে পারমিশন গুলো আছে এটিকে আমি সবগুলোকে ক্লোজ করে দিচ্ছি, মিনিমাইজ করলাম এবং রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এবং এখানে আমি রান দিয়ে দিব। ঠিক আছে, আমি এখান থেকে এস দিয়ে দিব এবং ইনস্টল। কন্টিনিউ, ইনস্টল হচ্ছে। এখানে ফটোশপ হচ্ছে আমরা মূলত ছবির কাজগুলো করব, যে কাজগুলো ইলাস্ট্রেটরে করা যায় না। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে ধরে ছবির ব্রাইটনেস এবং মোটামুটি ছবির অনেকগুলো কাজে আমরা দেখব। ডিজাইন আমরা ফটোশপে করব না, ব্যানার থেকে ব্যানার, ভিজিটিং কার্ড, তারপর ফ্লায়ার বা সবকিছু ডিজাইনই ফটোশপে করা যায়। তো আমরা মূলত ফটোশপে ডিজাইন শিখবো না, আমরা ডিজাইন করবো হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আর যেই কাজগুলো হচ্ছে ফটোশপে করা লাগে, যেগুলো ইলাস্ট্রেটরে করা যায় না, ছবির কাজগুলো, ওই শুধুমাত্র ছবির কাজগুলো আমরা ফটোশপে করব। তো ছবির কাজগুলো মোটামুটি শেখার পর আমরা আবার ইলাস্ট্রেটরে ফিরে যাব। ইলাস্ট্রেটরে আমরা আরো অনেক কিছু ডিজাইন আমাদের বাকি আছে শিখা, তো ওই কাজগুলো করব, ওই কাজগুলো দেখব। সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। তো আপনারা কি করবেন, এখানে সফটওয়্যারটি ইনস্টল করার জন্য অবশ্যই এই যে রিয়েল টাইম প্রোটেকশনের এই যে আছে রিয়েল টাইম প্রোটেকশন এই যে আছে, এইগুলো সবগুলো আপনারা ক্লোজ করে অফ করে দিবেন। তারপর হচ্ছে নেটটিও বন্ধ করে দিলাম। তো তারপর পরবর্তীতে আমি এগুলো সবগুলো অন করে দিব ইনস্টল হওয়ার পর। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের মধ্যে কিছুটা মিল রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো 10% এর মতো অনেকটাই মিল, যে আপনাদের পেজ থেকে নেওয়া শুরু করে
বা লেয়ারের বিষয়গুলো মানে সামান্য 10%-এর মতো মিলে আপনারা ইলাস্ট্রেটর কাজগুলো যখন ভালো জানবেন, ফটোশপ মোটামুটি ভাবে একটু ফটোশপে এসে আপনারা তেমন আনইজি হবে না। তো সফটওয়্যার লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা চাইলে এখান থেকে গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব, তো গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা যদি চান তাহলে গেট ইনটু পিসি থেকে নামাতে পারেন। এডিবি ইলাস্ট্রেটর 2023 লিখে সার্চ করবেন, তাহলে এই সফটওয়্যারটি আসবে এবং ওইখান থেকে আপনারা পাসওয়ার্ড অবশ্যই 123, তো এটা দিয়ে এক্সট্রাক্ট করে এরকম সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। তো আমাদের ফটোশপ ইনস্টল শেষ, আমি ক্লোজ করে দিচ্ছি এবং এইখানে আমি যেগুলো অফ করেছিলাম এগুলো অন করে দিচ্ছি। আমার নেটটিও চালু করে দিচ্ছি। তো এখন আমাদের ইনস্টল শেষ, এটি আমি কেটে দিচ্ছি, এটি অটোমেটিকই কেটে নেবে, এটিকে এই যে কেটে নেবে, তো আমি এটি কেটে দিচ্ছি, দেখুন অটোমেটিক কেটে গেছে। তা এখন আমরা ফটোশপ ওপেন করব, এখানে যাবে হচ্ছে অ্যাডোবি ফটোশপ 2023, এটিকে আমরা টান দিয়ে নিচে ছেড়ে দিলাম এবং এইখানে রেখে দিচ্ছি, ক্লিক করলাম, সফটওয়্যারটি ওপেন হচ্ছে। তো এখানে ডান দিয়ে দেব। তো এই হচ্ছে অ্যাডোবি ফটোশপ। তো অনেকটাই থিমটা অনেকটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো। এখান থেকে আমরা নিউ ফাইল, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই আমরা নতুন পেজ নিতে পারবো। তো এই হচ্ছে বিষয়। আজকে আমরা এখানে একটি ছবি ওপেন করা দেখব, জাস্ট শুধু একটি ছবি ওপেন করা দেখব। ফোল্ডার করে নিচ্ছি। তো আমরা আজকে শুধু জাস্ট একটি ছবি ফটোশপে ওপেন করব, আর কিছু করব না। তো প্রথমে এই ছবিটি আমি ওপেন করব, আমি দুটো ওপেন করতে পারি। প্রথমত হচ্ছে এখান দিয়ে টান দিয়ে এনে এখানে ছেড়ে দিব, এখানে অথবা এখানে ছেড়ে দিব, খালি একটি জায়গায় ছেড়ে দিব, ছেড়ে দিলে ছবিটি এখানে ওপেন হবে। এই যে ছবিটি ওপেন হয়েছে। তো এখানে আমি এটিকে বড় করে দিতে পারি, এরকম রাখতে পারি, অথবা এটিকে আমি ছোট করে রাখলাম, এখানে আমি এটিকে মিলিয়ে দিব, এখানে এই বরাবর। এখানে যদি আমি এটিকে ফুল দিয়ে দিই তাহলে আমি পাশের যে অপশনগুলো টুলসগুলো হয়তো দেখতে পাবো না। তো এখান থেকে আমি জাস্ট এইখানে এনে, যদি এখানে দেখুন একটু ঝাপসা হয়ে গেছে, এখানে এনে ঝাপসা হওয়ার পর আমি এখানে ছেড়ে দিব। এই যে দেখুন এখানে কিন্তু এই যে ছবিটি আমরা ফটোশপ ওপেন করতে পেরেছি। তো অথবা আমি যদি চাই এখানে, এই যে এখান থেকে আমি ক্লোজ করে দিলাম, ক্লোজ করে আমি এখানে যে ছবিটি এটির লিংকটি কপি করে নিচ্ছি, লিংকটি কপি করে আমি এখান থেকে জাস্ট ওপেনে যাব, ওপেনে গিয়ে এখান থেকে লিংকটি এখানে পেস্ট করলাম, পেস্ট করে এখানে জাস্ট এই ছবিটা আমি ওপেনে দিয়ে দিব। এই দেখুন ছবিটি কিন্তু এখানে ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পর আমরা সাধারণত কি করব ফটোশপে, আমরা এখানে ধরে এখানে টান দিব, টান দিলে এই যে দেখুন একটা ছবিটি কিন্তু ঝাপসা হয়ে গেছে। তো ঝাপসা হওয়ার পর আমি এখানে ছেড়ে দিব, দেখুন এখানে ফুল স্ক্রিন নিয়ে নিচ্ছে ছবিটি। তো এখানে জুম, এই যে ছবিটি আমরা যে জুম করব, অবশ্যই এটি ইলাস্ট্রেটরের মতো, অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা যেরকম জুম করতাম, যে কন্ট্রোল এবং প্লাসে চেপে এই যে দেখুন আমরা ছবিটি জুম করতে পারতেছি। তারপর হচ্ছে জুম মাইনাস হচ্ছে কন্ট্রোলে মাইনাস, কন্ট্রোল মাইনাসে চেপে জুম মাইনাস করব, অথবা আমরা যে কিবোর্ডে কন্ট্রোল স্পেস ধরলে যে প্লাস চিহ্ন আসতো, এখানে দেখুন কন্ট্রোল স্পেস ধরার পর প্লাস চিহ্ন আসছে, তো আমি এখান থেকে জুম করতে পারি। কন্ট্রোল অল্টার স্পেস দিয়ে আমি এখান থেকে জুম মাইনাস করতে পারি, অথবা যে কোনো জায়গায় ধরে কন্ট্রোল স্পেস ধরে আমি যে কোনো জায়গায় ধরে এখানে টান দিয়ে আমি জুম করতে পারি। তো যে বিষয় এখানে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই, এখানে যদি আমি স্ক্রলটি যদি ঘোরাই, যে এটা হচ্ছে এখানে যদি আমি অল্টার ধরে রেখে, কিবোর্ডে অল্টার ধরে রেখে স্ক্রলটি যদি সামনের দিকে ঘুরাই মাউসের স্ক্রলটি, তাহলে এটি জুম প্লাস হবে, আর যদি পিছনের দিকে ঘুরাই তাহলে এটি জুম মাইনাস হবে। তো হচ্ছে অ্যাডোবি ফটোশপ। এখানে আমরা কি কি শিখবো, অ্যাডোবি ফটোশপে আমরা শিখবো হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, তারপর হচ্ছে ছবির ব্রাইটনেস এবং কালার কম্বিনেশন। আমরা কি করলাম, ফটোশপ ইনস্টল করেছি এবং এখানে একটি ছবি ইনপুট করতে পেরেছি অথবা ওপেন করতে পেরেছি। তো পরবর্তী ক্লাস থেকে আমরা কাজ শুরু করব কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, তারপর হচ্ছে ছবির কালার নিয়ে আলোচনা, তারপর হচ্ছে এমবোস টেমবোস, আরো আদার্স অনেক কিছু আছে। আমরা যখন ডিজাইন করতে যাব, আমরা যখন কাজ শুরু করব, তখন আমরা দেখবো যে আমাদের অনেক কিছুই আরো শেখার বাকি আছে, বা আমাদের অনেক কিছু শিখতে হবে। যখন আমরা ইলাস্ট্রেটরের কাজ শুরু করব, ইলাস্ট্রেটরের কাজ যখন আবার দেখতে শুরু করব, তখন আমরা দেখবো যে অনেক কাজই আমাদের ফটোশপ থেকে যদি আমরা করে নিই, সেক্ষেত্রে হয়তো আমাদের অনেক ইজি হবে, অথবা ফটোশপ থেকে আমরা অনেক কাজই করার প্রয়োজন হতে পারে। তখন আমরা পুনরায় মানে এখন থেকে আমরা মিলিয়ে কাজ করবো, অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর,
কয়েকটা ক্লাস এখন করব ফটোশপের উপর, তারপর আমরা মূলত মিলিয়ে কাজ করব। যখন যেটা প্রয়োজন, আমরা যদি যখন প্রয়োজন হবে যে ইলাস্ট্রেটরের কাজ করা, তখন ইলাস্ট্রেটরের কাজ করব। যেই কাজগুলো ইলাস্ট্রেটর হবে না সেই কাজগুলো আমরা ফটোশপে করব। তো আমরা তখন এগুলো মিলিয়ে দুইটি সফটওয়্যার মিলিয়ে আমরা কাজের ডিজাইনগুলো তৈরি করব। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এতটুকুই, ধন্যবাদ।